হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ফুলকপি ডাঁটা চচ্চড়ি। এইরকম ডাঁটা চচ্চড়ি গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগে, আর রুটি পরোটার সাথেও কিন্তু মন্দ যায় না। আর বাজারে তো এখন শীতকালে খুব ভালো ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে। ওই ফুলকপির ডাঁটাগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু এইরকম সুন্দরভাবে চচ্চড়ি রান্না করে খেতেই পারি। ফুলকপির ডাঁটা পাতা সবই কিন্তু খাওয়া যায়। আর ফুলকপির অনেক রকমের রেসিপি, পাতা বাটার রেসিপি আমার চ্যানেলে কিন্তু আছে, তোমরা কিন্তু একবার দেখে আসতে পারো। তো ফুলকপিটা বাজার থেকে নিয়ে এসেছি, একদম ফ্রেশ টাটকা। তো এবার ডাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। আর কচি কচি ডাঁটার চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো কীভাবে রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করি। ফুলকপি ডাঁটাগুলোকে এবার হাত থেকে বেছে কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে আরও কিছু সবজি অ্যাড করেছি, সেগুলো হলো ফুলকপি, বিনস, আলু, বেগুন আর শিম। অনেক রকমের সবজি দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু চচ্চড়িটা রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো প্রথমে একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। ফুলকপির ডাঁটাগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেবো। এরকম সেদ্ধ করে নিলে খুব ভালো লাগে খেতে, তাতে কিন্তু সেদ্ধটা ভালো হয়ে যায়। তো একটু ভালো করে একটু সেদ্ধ করে নিচ্ছি, একদম অল্প 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার জল ঝরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এইবার আমি কিন্তু সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা আগে ভেজে নিচ্ছি, কারণ বেগুনটা যদি সব সবজির সাথে ভেজে নিই তাহলে গলে যাবে আর তরকারিটা খেতে ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু আগের থেকে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুন ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আর এটা নিরামিষ একদম চচ্চড়িটা হবে, এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন পড়বে না। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আদা বাটা। আদাটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা চলে যায়। নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য পরিমাণ 1 চা চামচের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর বাকি সবজিগুলো একে একে সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম শিম, তারপর ফুলকপি, আলু আর বিনস। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো। শেষে সেদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে এবার কিন্তু কষিয়ে নিতে হবে। এবার ঢেকে দিচ্ছি মিনিট 5 মতো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। ওপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডারে দিয়ে দিলাম। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আবারও একটু ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আবারও ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ডাঁটা চচ্চড়িটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, সেতেই কিন্তু বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর আগে থেকে ভেজে রাখা বেগুনটা এবার দিয়ে দিচ্ছি, তাহলে বেগুনটা খেতেও ভালো লাগবে, তরকারিটাও ঠিকঠাক থাকবে। আর আগে থেকে ভেজে রাখা বড়ি, সেটাও দিয়ে দিলাম। বড়ি দিলে কিন্তু খুব ভালো টেস্ট লাগে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফুলকপি ডাঁটা চচ্চড়ি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডাঁটা চচ্চড়ি একদম তৈরি, গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করব। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বরাবরের মতো একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফুলকপির ডাঁটা না ফেলে দিয়ে এইভাবে কচি কচি ডাঁটা যদি চচ্চড়ি করে খাওয়া যায় খুব ভালো লাগে। দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।